আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দিন দিন বাড়ছে গবেষণার পরিধি। মহামারী করোনা ভাইরাস যখন গ্রাস করছিল পুরো বিশ্বকে, ঘর থেকে বের হওয়াও ছিল নিষিদ্ধ। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রতিদিনের রুটিন দায়িত্ব পালনে চালু করেছিল হোম অফিস। সেই মুহূর্তে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই উন্মোচন করেছিল চ্যাটজিপিটিকে, যাকে যে কোনো প্রশ্ন ছুড়ে দিলে সহজেই উত্তর নিয়ে হাজির হতো। এরপর থেকেই মূলত প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়। শুরু হয় এআই নিয়ে গবেষণা। এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে চীন নিয়ে এসেছে ডিপসিক, যার মাধ্যমে প্রযুক্তি খাতে যোগ হয়েছে বাড়তি চ্যালেঞ্জ। কি এই ডিপসিক, যাকে নিয়ে তোলপাড় নেটিজেনরা? 2022 সালের নভেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই উন্মোচন করে চ্যাটজিপিটিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই প্রযুক্তি নিজেই যে কোনো সমস্যা চিহ্নিত করে তার সমাধান বের করতে সক্ষম। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজ সহজ করতে উন্মোচিত হয় চ্যাটজিপিটি, যে কিনা নিজেই কোনো তথ্য থেকে জ্ঞান আহরণ করতেও পারে। এটি এমন একটি সফটওয়্যার যা মানুষের মতোই কথোপকথন করতে পারে, যদিও এটি রক্ত মাংসের মানুষ নয়, কম্পিউটার নির্ভর প্রযুক্তি। এবার চ্যাটজিপিটির আদলেই তুলনামূলক কম খরচে চীন নিয়ে এসেছে ডিপসিক চ্যাটবট। চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচিত হওয়ার কিছুদিনের মাথায় অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে। চ্যাটবটটি ওপেন এআই এর বানানো চ্যাটজিপিটির মতোই দুর্বোধ্য গণিত ও কোডিং সহ বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম। যদিও চ্যাটজিপিটির তুলনায় ডিপসিক কতটা ভালো কাজ করে তা নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক আছে। তবে ডিপসিকের দুর্বল দিকগুলোর মধ্যে একটি হচ্ছে চ্যাটবটটি রাজনৈতিক সংবেদনশীল কোনো প্রশ্নের উত্তর দিতে প্রশিক্ষিত নয়। চীনের 1989 সালের 4 জুনের সবচেয়ে আলোচিত তিয়ানআনমেন স্কোয়ারের গণহত্যা প্রসঙ্গে ডিপসিককে প্রশ্ন করা হলে উত্তর দিতে ব্যর্থ হয় অ্যাপটি। উত্তরে ডিপসিক জানায়, দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি একজন এআই সহকারী, যাকে ক্ষতিকারক প্রশ্নের উত্তর এড়ানোর প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিপসিকের সবচেয়ে আধুনিক সংস্করণ গত 20 জানুয়ারি উন্মোচন করে প্রতিষ্ঠানটি, যা মুহূর্তেই বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজর কাড়ে। 2023 সালের ডিসেম্বরে চীনের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝেজিয়াংয়ে প্রতিষ্ঠিত হয় ডিপসিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং সম্পর্কে খুব বেশি তথ্য জানা না গেলেও তিনি ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক তথ্য প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার A100 চিপের সহায়তায় লিয়াং ওয়েনফেং ডিপসিক চ্যাটবট তৈরি করতে সক্ষম হন। চিপটি 2022 সালের সেপ্টেম্বর থেকে চীনে রপ্তানি বন্ধ করে মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশেষজ্ঞদের ধারণা, চীনে নিষিদ্ধ হওয়ার আগে থেকেই সস্তায় এই চিপটির অন্তত 50,000 পিস গবেষক লিয়াং ওয়েনফেং সংগ্রহ করে রাখে, যা তাকে মাত্র $6 মিলিয়ন বিনিময়ে চ্যাটবট ডিপসিক তৈরিতে সাহায্য করে। বিপরীতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর তৈরি করা চ্যাটজিপিটি বানাতে খরচ হয়েছে $100 মিলিয়ন বেশি। মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে বসার মধ্যেই চীনা কোম্পানির চ্যাটবট ডিপসিককে ঘিরে উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র। চীন অনেকদিন থেকেই পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বাধীন প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দিয়ে আসছে। ডিপসিকের উন্মোচনের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি এবং ওয়াল স্ট্রিট জায়ান্টদের ঘুম হারাম হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দরপতন হতে দেখা গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।